হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। মাত্র 10 মিনিটে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই যে এত দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স তৈরি করা যায়, একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করবেন না। বিকেলে চায়ের সাথেই হোক বা হঠাৎ অতিথি এলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই ভালো হয়। চলুন তবে দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমেই নিয়েছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তিল, 2 চামচ কাজু বাদাম কুচি, 2 চামচ ড্রাই কোকোনাট পাউডার, সাথে দিচ্ছি অল্প নুন। সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি হাফ কাপ সুজি, এতে স্ন্যাক্সগুলো খুব খাস্তা হবে। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন 2 চামচ ঘি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব, তবে ময়াম দিতে হবে না, একটু মিশিয়ে নিলেই হবে। এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, খুব বেশি চেপে চেপে মেশানো যাবে না, তাহলে আবার এগুলো তেল ধরে রাখবে। এবার একটি বোলের মধ্যে 1 কাপের অল্প কম চিনি আর সমপরিমাণ জল মিশিয়ে নেব। এখানে চিনি পুরোপুরি গলাতে হবে না, একটু ভিজিয়ে নিলেই হবে। এইবার চিনি সহ জল দিয়ে আটা মেখে নেব। এইভাবে চিনি দিলে ভাজার সময় চিনি গায়ে ভেসে থাকবে, কিন্তু পুড়ে যাবে না। আটা মাখা খুব বেশি নরম করা যাবে না, চিনি আর জলের পরিমাণ ঠিক নিলেই এই রকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। এরপর ডো থেকে 4টি লেচি কেটে নেব। সবগুলো লেচি হাত দিয়ে গোল করে নিয়েছি। এবারে চাকিতে কিছুটা ঘি মেখে নিয়েছি। একটি লেচি নিয়ে বেলনির সাহায্যে বেলে নেব। এইরকম একটু পাতলা করেই বেলে নিতে হবে। যেহেতু শক্ত করে আটাটা মাখা রয়েছে, তাই এইরকম চারদিকটা একটু ফেটে ফেটে যেতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। ওপর থেকে কিছুটা তিল ছড়িয়ে আবারও বেলনি দিয়ে বেলে নিচ্ছি। ছুরি দিয়ে চারদিকটা কেটে বাদ দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা চারকোনা শেপের রুটি তৈরি হবে। সাইডের অংশগুলো তুলে নিচ্ছি। এগুলো দিয়ে একইভাবে আবার বানিয়ে নেওয়া যাবে। এবার প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, তারপর এই রকম 6 ভাগে ভাগ করে নিয়েছি। একটা হাতে নিয়ে উল্টে তারপরে এইভাবে একটু রোল মতো করে নেব। শেষে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে একটি তৈরি করে নিয়েছি। আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতে নিয়ে উল্টে তারপর এইভাবে গড়ে নিতে হবে। শেষে আঙুল দিয়ে চেপে একটু জোড়া লাগিয়ে নিচ্ছি, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো তেলে ছাড়ছি। কয়েকবার উল্টে পাল্টে ঠিক এই রকম সোনালি করে ভেজে তুলছি। গরম অবস্থায় এগুলো একটু নরম মনে হলেও ঠান্ডা হতেই দেখবেন এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। এদিকেই সবগুলো খুব সুন্দরভাবে ভেজে হালকা ঠান্ডা করে নিয়েছি।
কতটা খাস্তা হয়েছে তা তো আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। খুব কম সময় আর সহজ উপকরণে বানানো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। বাচ্চাদের বা বাড়ির বড়দের এই রকম সহজ মুখরোচক স্বাস্থ্যকর খাবার বানিয়ে দেওয়া কিন্তু খুবই সহজ। তাছাড়া বানিয়ে এয়ারটাইট বয়ামে রেখে দিলে 15 থেকে 20 দিন একদম মচমচে থাকবে। এমন সহজ ও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।